আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকনোলজি ওয়ার্ল্ডের আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে ফাজিল স্নাতক সমমান অনার্সে ভর্তির আবেদন করা যায়। আমরা একটা পূর্ণাঙ্গ আবেদনের মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশের সকল অনার্স মাদ্রাসায় 2024-25 শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক প্রথম বর্ষে ভর্তির যে ভর্তির আবেদনের সময়সীমা আগে যা ছিল তার থেকে বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে আবেদনের তারিখ 6/2/2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হয়ে সময়সীমা বৃদ্ধির পরে 5/5/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। চলুন আমরা আজকে দেখে নেই পূর্ণাঙ্গভাবে একটা আবেদন আমরা কিভাবে করতে পারি। শুরুতেই আমরা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পরে আমরা admission.iau.edu.bd এই ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করলেই এই লিঙ্কে যখন আপনি প্রবেশ করবেন, অবশ্যই আমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রবেশ করার পরেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি আপনার পূর্ণাঙ্গ তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে পারবেন। চলেন আমরা ফর্মটি ফিল আপ করার চেষ্টা করি। আমরা যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন করব, দাখিল সমমানের পরীক্ষার রোল নাম্বার এন্ট্রি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দাখিল সমমানের পরীক্ষার রোল নাম্বার প্রবেশ করাচ্ছি। আমরা দাখিল পরীক্ষার সমমানের পরীক্ষার রোল নাম্বার প্রবেশ করানোর পরে দাখিল সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার, আমরা দাখিল সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার প্রবেশ করাচ্ছি। এরপরে দাখিল সমমানের পরীক্ষার বোর্ড বাছাই করুন। তো আমরা এখান থেকে যেহেতু আমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিছি সরাসরি দাখিল পরীক্ষার, অতএব আমরা এটাকে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দেব। এখানে পপডাউন মেনুতে ক্লিক করলে আপনার বাংলাদেশের বোর্ডসমূহ শো করবে। আমরা মাদ্রাসা বোর্ডে সিলেক্ট করলাম। দাখিল সমমান পরীক্ষার পাশের সন, যে দাখিল সমমানের পরীক্ষার পাশের সন বাছাই করুন। পপডাউন মেনুতে গেলে 2021, এটার মানে হলো 2021 এবং 22 এই 2 সালে যাদের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এরপরে আলিম অথবা সমমান পরীক্ষার রোল নাম্বার, তো আমরা প্রবেশ করাচ্ছি আলিম পরীক্ষার রোল নাম্বার। ওয়ান 473। এরপরে আলিম সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার প্রবেশ করাবো। এরপরে আমরা বোর্ড বাছাই করব। আমরা মাদ্রাসা বোর্ড দিলাম। পাশের সন যথারীতি পাশের সন 2023-24 যারা আলিম অথবা সমমানের পাশ করছেন এই কোর্সে তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন। আমরা সিলেক্ট করলাম 2023। এরপরে আমরা নেক্সট করব।
নেক্সট অপশনে ক্লিক করার পরে একটু লোড নেবে আপনার তথ্যকে ভেরিফাই করার জন্য, যে উক্ত ওয়েবসাইট ওই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভেরিফাই করার জন্য একটু লোড নিচ্ছে। তো এটা লোড নেওয়া শেষ হলে আমরা পরবর্তী স্টেপে যাব, অর্থাৎ তথ্য ভেরিফাই করা হচ্ছে। তথ্য ভেরিফাই করার পরে যথারীতি আবেদনকারীর নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম এগুলো অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে কিছুই করতে হবে না। আপনার সার্টিফিকেট ভেরিফাই করে সার্টিফিকেট থেকে এই তথ্য অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে। আমরা পরবর্তী সময়ে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এইগুলো অবশ্যই পূরণীয় এবং আমরা অবশ্যই পূরণ করব। যদি স্থায়ী বর্তমান ঠিকানা আপনার একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনার স্থায়ী বর্তমান ঠিকানা কপি করে একইভাবে একই ঠিকানা বসাতে পারবেন। আমরা যথারীতি স্থায়ী এবং বর্তমান ঠিকানা বসিয়ে দিলাম। এরপরে ফোন নাম্বার, যেটা অবশ্যই বসাতে হবে। তো আমরা ফোন নাম্বার বসাচ্ছি। ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি নয়, আপনার ইমেল অ্যাড্রেস থাকলে আপনি চাইলেই ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ যদি ব্যবহার না করেন তাতে কোনো সমস্যা নাই। এরপরে দেখেন আপনি যে তথ্য একটু আগে আমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যে তথ্য দিয়েছিলাম সেই তথ্যগুলোর অ্যাগেনস্টে আপনার মাদ্রাসা বোর্ডের জেনারেল ওই যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, ওই রোল নাম্বার রেজিস্ট্রেশনধারী ব্যক্তি জেনারেল শাখায় গ্রুপ ছিল, তার জেনারেল পাস করছে 21 সালে এবং তার রেজাল্ট যেটা আমরা শো করি নাই, বাট অটোমেটিক্যালি বোর্ড কর্তৃক ওয়েবসাইট থেকে এটা শো হয়েছে। এরপরে আবেদনকারীর ছবি এবং আবেদনকারীর স্ক্যানকৃত স্বাক্ষর, যে দুইটা জিনিসের জন্য দুটা আপলোড করতে হবে এবং আপলোডের জন্য যথারীতি বলা হয়েছে কি যে আবেদনকারীর ছবি মেগাপিক্সেল হবে হচ্ছে 300x300, অর্থাৎ ওয়াইড এবং হাইট 300x300 এবং ছবির ম্যাক্সিমাম সাইজ 100 কিলোবাইট। ঠিক তেমনি স্বাক্ষরের ক্ষেত্রে আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্ক্যানকৃত স্বাক্ষর, স্বাক্ষরের ক্ষেত্রে ওয়াইড হবে 300 মেগাপিক্সেল এবং হাইট হবে 80 মেগাপিক্সেল এবং ম্যাক্সিমাম সাইজ 60 কিলোবাইটের মতো। সেক্ষেত্রে আমরা ফাইল আপলোড করব। এবারে আমরা আবেদনকারীর ছবি আপলোড করব। তো আমরা ছবি আপলোড করার জন্য আমরা এখান থেকে আবেদনকারীর ছবি আপলোড করলাম উল্লেখিত সাইজ অনুসারে। এবার আবেদনকারীর স্ক্যানকৃত স্বাক্ষর, তো আমরা সরাসরি স্বাক্ষর আপলোড করলাম এবং আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখেন মাদ্রাসা নির্বাচনের জন্য এখানে ক্লিক করুন। তার মানে আপনি নির্দিষ্ট তাদের যতগুলো মাদ্রাসায় অনার্সের ভর্তি কার্যক্রম চলে সেই মাদ্রাসাগুলোর তালিকা আমরা এখানে দেখতে পাবো। সেখান থেকে আপনি আপনার পছন্দের মাদ্রাসা নির্বাচন করতে পারবেন। আমরা পছন্দের মাদ্রাসা হিসাবে জালুকাঠি NS কামিল মাদ্রাসা আমরা এটাকে সিলেক্ট করলাম। এই মাদ্রাসার সাবজেক্টগুলোর পুরো লিস্ট আমাদেরকে দেখানো হলো। তো আপনি আপনার পছন্দের সাবজেক্ট এখানে যে টোটাল সিট আছে 50টা, অ্যাভেলেবেল সিট আছে 50টা, তার মানে এখনও যেহেতু আবেদন চলতেছে তাই পুরা সিটই ফাঁকা। অতএব আমাদের টোটাল সিট দেখাচ্ছে, আমরা এক এক করে আমরা অ্যাড করব সাবজেক্ট। প্রথম চয়েস দিলাম আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ। আমরা দ্বিতীয় চয়েস দিলাম আল কোরআন
অ্যান্ড ইসলামিক স্টাডিজ, এবং যথারীতি আমরা তৃতীয় চয়েস দিলাম ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। এরপরে যদি যথারীতি আমরা সাবমিট করি, নিচে দেখেন সাবমিট বাটন, দেন আমরা যদি সাবমিট করি সেক্ষেত্রে আমাদের এভাবে পূর্ণাঙ্গ আবেদনের ফর্ম শো করবে। সমস্ত তথ্য আপনারা যাচাই করে নেবেন যে সমস্ত তথ্য ঠিক আছে কিনা। এখানে যাচাইয়ের সুযোগ পাবেন যদি ফাইনালি যে সাবমিট অ্যাপ্লিকেশন, সেই ক্ষেত্রে আপনি এখানে সাবমিট করবেন। আদারওয়াইজ আপনি আগে তথ্যগুলোকে চেক করে নেবেন যে সব তথ্য ঠিক আছে কিনা। সব তথ্য ঠিক থাকার পরেই আপনি কেবল এখানে সমস্ত তথ্য ঠিকভাবে দেওয়ার পরে আপনি সাবমিট করবেন। আমরা স্বাক্ষর এবং ছবি দেখে নিলাম এবং আমি সজ্ঞানে ঘোষণা দিচ্ছি যে উপরের ফর্মের সকল তথ্য আমার জানা মতে সত্য, এবং উপরের ফর্মের কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি তার জন্য দায়ী থাকব। আমরা এটাকে টিকমার্ক দিলাম। টিকমার্ক দেওয়ার পরে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিক্যান্ট আইডি তৈরি হয়ে যাবে, এবং এখান থেকে আপনি এটাকে পরবর্তীতে সংরক্ষণের জন্য প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে এখানে দেখেন যখন আপনার এই যে অ্যাপ্লিকেশন আইডি তৈরি হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশন যখন সাবমিট হয়ে যাবে, সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে আপনাকে নির্দেশনা দিচ্ছে আবেদনকারীকে উক্ত আবেদনের পত্রের 2 কপি A4 সাইজের কাগজে প্রিন্ট করতে হবে। অর্থাৎ আপনার যে আবেদনপত্র এটা A4 সাইজ কাগজে 2 কপি প্রিন্ট করতে হবে। 2 কপি আবেদনপত্র আবেদনকারীর দাখিল সমমান ও আলিম সমমান পরীক্ষার সত্যায়িত নাম্বারপত্র অর্থাৎ ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি এবং আবেদন ফি বাবদ 350 টাকা পছন্দকৃত মাদ্রাসায় জমা দিতে হবে। পছন্দকৃত মাদ্রাসা বলতে আমরা তো মাদ্রাসাকে সিলেক্ট করেই দিছি, জালকাঠি NS কামিল মাদ্রাসা, অতএব উক্ত মাদ্রাসায় আমাকে জমা দিতে হবে। মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত কাগজপত্র যাচাই বাছাই করে সঠিক পেলে আবেদনকারীর আবেদন নম্বরপত্র ও আবেদন ফি জমা নেবে। প্রিন্ট করা 2টি আবেদনের মধ্যে একটি আবেদন মাদ্রাসা প্রধান স্বাক্ষর ও সিল প্রদান করে আবেদনকারীকে ফেরত দিবেন, অর্থাৎ রিসিপ্ট কপি, এবং 1 কপি ভবিষ্যতের জন্য অর্থাৎ উক্ত মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট হিসাবে তারা সংরক্ষণ করবেন। আবেদনপত্রের কোনো তথ্য ভুল অথবা অসম্পূর্ণ পাওয়া গেলে আবেদনপত্র কর্তৃপক্ষ বাতিল করার ক্ষমতা রাখে। যে কোনো আবেদনপত্র বাতিল করার ক্ষমতা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। এরপরে আমরা তারিখ দেখতে পাচ্ছি আমরা আসলে কত তারিখে আবেদনটা করলাম। এরপরে আমরা যদি প্রিন্ট কপিতে ক্লিক করি, প্রিন্ট কপিতে ক্লিক করার সাথে সাথে আমরা এটাকে সেভ করতে পারবো। আমরা সেভ করে এটাকে পরবর্তীতে যে কোনো ওয়েতে যদি, অর্থাৎ আপনি এটা মোবাইল থেকেও যদি করেন সেক্ষেত্রে করার পরে আপনারা চাইলে প্রিন্ট দিয়ে নিতে পারবেন, যে কোনো জায়গা থেকে প্রিন্ট করতে পারবেন। আপাতত সংরক্ষণ করে রাখছি আমি, পরে প্রিন্ট দিব। তো আমি যদি সেভে ক্লিক করি, আর এখানে পেপার সাইজ যেহেতু আগে থেকেই উল্লেখিত যে পেপার সাইজ হবে হচ্ছে যে A4 সাইজের কাগজে পেপার সাইজ হবে, তাহলে সেক্ষেত্রে আমি A4 সাইজ কাগজে এটাকে পরবর্তীতে প্রিন্ট দিয়ে নিব। সেক্ষেত্রে আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে আমার নির্দিষ্ট লোকেশন অনুসারে আমি এটাকে সেভ করে নিলাম। এভাবে যদি আপনারা প্রতিটা পর্যায় এবং পর্যায়ক্রমে যদি প্রতিটা ধাপ সম্পন্ন করেন সেক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে আপনি 2024-25 শিক্ষাবর্ষে ফাজিল সম্মান প্রথম বর্ষে ভর্তির আবেদন অনলাইনে করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।